अददान स्त्रीणं दन्ते हृदं जच पुनः पुनः श्रीमद्रूपपदं भजतुलिष्यति जन्म जन्मनि। जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा। सर्वाग्रि परमाराध्य परम करुणामय पतित पावन नित्य संबंध ज्ञान प्रदाता परमाराध्य परम करुणामय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य वर्य अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति विचार भारती गोस्वामी महाराज श्रील गुरु महाराजेर श्रीरातुल चरणे साष्टांग दंडवत प्रणाम निवेदन करी तिनि अधमेर प्रति प्रसन्न हये अपार कृपा आशीर्वाद बर्षण करुन। तदनंतर ओं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य वर्य अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर श्रील परम गुरुपाद पद्मे साष्टांग दंडवत प्रणाम निवेदन करी तिनि अधमेर प्रति प्रसन्न हये अपार कृपा आशीर्वाद बर्षण करुन। तदनंतर विश्व विश्रुत विश्व वंदित जगतगुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद श्री अभय चरणे साष्टांग दंडवत प्रणाम निवेदन करी याधमेर प्रति प्रसन्न हये तिनि अपार कृपा आशीर्वाद बर्षण करुन। उपस्थित हरिकथामृत पिपासु शुद्ध वैष्णव बृंद ब्रह्मचारी बृंद एवं मातृमंडली सकलेर चरणे यथायोग्य दंडवत प्रणाम निवेदन करी अधमेर प्रति प्रसन्न हये अपार कृपा आशीर्वाद बर्षण करुन। श्री श्री गुरु गौरांगेर करुणाके अवलम्बन करे আমরা সকলে সমবেত হয়েছি এই সান্ধ্যকালীন শ্রী শ্রীমদ্ ভাগবতী অধিবেশনে। আমরা যে বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি শ্রীমদ্ ভাগবত ভাগবত শব্দ নিরূপণ করেছেন ভাগবত ভাতির সর্বশাস্ত্রেষু গতে গতির যস্য অলৌকিকী আর বতে বরিষ্ঠ সর্বশাস্ত্রেণ আর তরণী ভবাম্বুধু তৎ ভাগবত ভাতির যস্য সর্বশাস্ত্রেষু। যে শাস্ত্র অধ্যয়ন করলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এতদূর পর্যন্ত আমরা জানতাম, কিন্তু ধর্ম অর্থ কাম ও মোক্ষেরও ঊর্ধ্বে রয়েছে কি, যেটা হচ্ছে ভগবত প্রেম, ভগবানকে প্রেম করা। আমরা প্রেম করি জগতের মানুষকে, জগতের সজ্জনকে, আত্মীয় বর্গকে প্রেম করি, কিন্তু ভগবানকে প্রেম করা যায় সেটি জ্বলন্ত উদাহরণ জগতের এই ভারতবর্ষের কিছু ধরণীতে মহাত্মা আবির্ভূত হয়েছেন। তাদের প্রেমটা জগতের মানুষের প্রতি ছিল না, তাদের প্রেমটি ছিল কার প্রতি? ভগবানের প্রতি। কারণ তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট তৎপ্রীণিতে প্রীণিতং জগৎ। যিনি প্রসন্ন হলে আর কারোর প্রসন্ন রাখার কোনো প্রয়োজন নাই। সেই শ্রী ভগবানকে প্রসন্ন করতে পারলেই এই জগৎটা প্রসন্ন হয়ে যায়। যখন প্রচন্ড দাবদাহে আমরা সবাই জর্জরিত থাকি, প্রচন্ড রৌদ্রুর, তখন আকাশে যখন বৃষ্টি নেমে আসে,
তখন আমরা সবাই খুব আনন্দিত হই। বৃষ্টি কিন্তু কাউকে বিচার করে না, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। সকলকে তিনি তার কৃপা বৃষ্টিতে সবাইকে আনন্দ প্রদান করে। ঠিক তেমন শ্রী ভগবানের করুণা যাদের প্রতি বর্ষিত হয়, তাদের সকলের হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে শ্রী ভগবান বিরাজমান। তিনি সবাইকে সেই আনন্দের স্রোত রূপে, আনন্দের প্রবাহেতে সকলকে ভাসিয়ে নিয়ে চলে যায়। এলো গৌর রস নদী কাদম্বিনী হয়ে, ভাসাইল গৌড় দেশ প্রেম বৃষ্টি দিয়ে। নিত্যানন্দ রায় তাহে মারুত সহায়, যাহা নাহি প্রেম বৃষ্টি তাহা লয়ে যায়, যাহা নাহি প্রেম বৃষ্টি তাহা লয়ে যায়। এলো গৌর রস নদী কাদম্বিনী হয়ে, ভাসাইল গৌড় দেশ প্রেম বৃষ্টি দিয়ে। শ্রীমন মহাপ্রভু তিনি কি, তিনি একটা সম্পূর্ণ রসের নদী। সেটি কি রসের নদী? তিনি, আমরা যে নদীতে আমরা স্নান করছি, এতে আমাদের শরীরের ময়লা বিধৌত হয়, কিন্তু মহাপ্রভু তিনি যে নদী নিয়ে এসছেন, সেই নদীতে আমাদের স্নান করতে হবে। সেই নদীটা কি? ভক্তির নদী। ওই ভক্তির নদীতে কেউ যদি স্নান করতে পারেন, তিনি সে ভক্তি লাভ করে শ্রী ভগবানের ভগবত ধাম যাত্রা করবে অনায়াসে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সেই নদী তিনি এই কলিযুগেতে নিয়ে এসেছেন। অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ, সমর্পয়িতে উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম। অনর্পিত চরিং চিরাত কথাটি বললেন। অনর্পিত, অনর্পিত মানে যেটি পূর্বে কোনোদিন অর্পণ করা হয় নাই। অনর্পিত চরিং চিরাত, সেই অনর্পিত চরিং চিরাত বস্তুটাকে তিনি এই কলিযুগেতে অর্পণ করে গিয়েছেন। সেটি কি না? উন্নত উজ্জ্বল রস। এই কথাগুলো বুঝতে খুব অসুবিধা হবে, মন দিয়ে শুনতে হবে। বোঝা যাচ্ছে? এইগুলো ডক্টর অফ ফিলোসফি বুঝেন, হাই গ্রাজুয়েশন, মাধ্যমিক যারা পড়ে তাদেরকে গীতার কথা দিয়ে বোঝাতে হয়। যারা উচ্চ মাধ্যমিক পড়ে, গ্রাজুয়েশন করে, তাদেরকে শ্রীমদ্ ভাগবত কথা পড়ানো হয়। আর যারা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস করে গিয়ে যখন ডক্টর অফ ফিলোসফিতে চলে যাচ্ছে, স্পেশালাইজেশন, সাবজেক্টের উপর স্পেশালাইজেশন করবে, তাদেরকে এই চৈতন্য ভাগবত আর চৈতন্য চৈতামৃত আস্বাদন করতে হয়। সেই চৈতন্য দেবের কথা আমরা আস্বাদন করছি, তাহলে আমাদের কিরকম কর্ণটা হওয়া উচিত? কারোর মনে হয়তো এখন কর্ণ থাকতে পারে বাড়িতে, বাড়িতে আমার সন্তান কি করছে, আমার স্বামী কি করছেন, আমার স্ত্রী কি করছে, চা দোকানে কি হলো। অনেক সময় এগুলো চিন্তা ভাবনা জাগে মনের মধ্যে, কিন্তু হাতে মাত্র 30 মিনিট সময়। সেই 30 মিনিট কি করে আমাদের মনটাকে
একত্রিত করতে হবে। মনটা কোথায় রাখতে হবে? মনটা কোথায় রাখতে হবে? না, মনটা রাখতে হবে কানেতে। কোথায়? কানের মধ্যে মনটাকে রাখতে হবে। কারণ এই কান দিয়ে তো ভগবানের কথা শুনবেন। কেউ হয়তো এই যে কাশির আওয়াজ করছে, কানটা ওখানে চলে যাচ্ছে, মনটা ওখানে চলে যাচ্ছে, কান যাচ্ছে না ওখানে, মনটা চলে যাচ্ছে। তো মনটা আমাদের সকলকে সব ডাইভার্ট করে দিচ্ছে, আমাদেরকে কথা শুনতেই দিচ্ছে না, ভগবানের কথা আমাদের শুনতে দিচ্ছে না, সবসময় আমাদের মনটাকে কি বিচলিত করছে। সেই জন্য শ্রী ভগবান কুরুক্ষেত্র রণাঙ্গনে যখন উপস্থিত হয়েছেন, তখন অর্জুন বলছেন যে হে মাধব, আমার মন চঞ্চল, এই চঞ্চলম হি মনকৃষ্ণ প্রমাথি বল বদ্রিয়ম তস্য অহম নিগ্রহণ মন্যে বায়ু ইব সুদুষ্করম। বলছেন বায়ুকে আটকে রাখতে পারবেন, বেলুনের মধ্যে বায়ু আটকে থাকে না? থাকে না? এই যে বাতাস বেলুনের মধ্যে আটকে থাকতে পারে, কিন্তু এই মনকে আপনি আটকাবেন কার মাধ্যমে? মনটা বড় চঞ্চল, এ কোথাও না কোথাও পালিয়ে যাবে। আপনি যখন একটা কাজ শেষ করলেন, সঙ্গে সঙ্গে মনটা অন্য একটা কাজের দিকে ধাবিত হয়ে যাবে। এইটাই হচ্ছে ভগবানের কথা। এই কথা শোনার জন্য আমরা এখানে বসেছি, যে কি করে আমরা মনকে কন্ট্রোল করব, মনটাকে কি করে আমাদের আয়ত্তের মধ্যে রাখবো। সেটা কি না? অভ্যাস। অভ্যাস ও যোগ যুক্তেন চেতসনান্নগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থ অনুচিন্তন। হে অর্জুন, তুমি অভ্যাস করো, নিত্য দৈনন্দিন না শুনতে চাইলেও আমার কথা শ্রবণ করো। অভ্যাস। এই যে অভ্যাসের ফলে এই যে আমরা যে গোপীনাথ আশ্রমে এসে আমরা বসে আছি, এই অভ্যাস যখন হয়ে যাবে যে আমাকে যেতেই হবে ওখানে, যেমন গোপীরা শ্রী ভগবানের মধুর মুরলীর স্বর যখন শ্রবণ করলেন, কে তার স্বামীকে অন্ন দিচ্ছেন, কে সন্তানকে ঘুম পাড়াচ্ছেন, এসব কোনো বিচার না করে সেই স্থান থেকে তিনি শ্রী ভগবানের কাছে চলে গিয়েছেন। গোপী গভীর পিবতী ভক্তি রসম সয়েব গোপী। তো এই গভীর কথা রূপ গোস্বামী পাদ তিনি তার শাস্ত্রীতে বিবরণ করে জানিয়েছেন। তো যাই হোক, সেটি গভীর প্রসঙ্গ। আমরা সেই শ্রী ভগবানের কথা যে শ্রবণ করব, সেই শ্রবণ করার মানসিকতা যে আমাদের কতটা পবিত্র হওয়া উচিত, তা আমরা কল্পনা করতে পারি না। ভগবানের কথা শ্রবণ করার যে কর্ণ ভগবান আমাদের প্রদান করেছেন, সেই কর্ণ আমাদের বধির হয়ে গেছে, কারণ বিষয়েতে মজে আছি আমরা সকলে। হে গুরুদেব দয়া ময়, গুরুদেব দয়া ময়, শ্রীকৃষ্ণে ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবলয়া শক্তি, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়, বিষয়েতে সদা ধায়। গুরুদেব দয়া ময়, গুরুদেব দয়া ময়। গুরুদেবের কাছে ভক্ত প্রার্থনা করছেন, শ্রীকৃষ্ণে ভজিতে নাহি চাহে মতি। আমাদের মতি, এই মনটা ভগবানের চরণে দিতে চায় না। কোথায় দিতে চায়? বিষয়ের প্রতি আমাদের মনটা চলে যায়। বিষয় কি রকম বিষয়? বলছেন রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। আমাদের শুধু নারী পুরুষের সঙ্গে যে আকৃষ্ট এটা নয়, বলেছেন আমরা রূপের প্রতি আকৃষ্ট হই প্রথমে। এ দেখতে কত সুন্দর, এ যদি আমার জীবনের সাথী হতো, তাহলে আমার জীবনটা সুখে ভরে যেত। তাহলে আমরা প্রথমে কার প্রতি আকৃষ্ট হলাম? রূপের প্রতি। তারপরে আমরা আকৃষ্ট হই কি না? রসের প্রতি। রস, কিছু
কিছু গুড় পড়ে গেছে, তো দেখবেন ওই গুড়ের চারিপাশে কিছু পিঁপড়ে এসে সেই গুড়গুলো খাওয়া আরম্ভ করে। আবার কিছু কিছু পিঁপড়ে খুব চালাক, ও বেটা ভাবছেন যে এর পাশে পাশে না থেকে আমি যদি মাঝখানে চলে গিয়ে গুড়টা নিয়ে চলে আসি, তাহলে তো আমাকে তো কেউ ধরতে পারবে না। তো ওই বেটা ও যখন মাঝখানে চলে যায়, তখন কি হয় না, গুড়ের যে তার যে আঠালো পদার্থ, সে আঠালো পদার্থে সে জড়িয়ে যায়, জড়িয়ে গিয়ে তার প্রাণটা সেখানে নাশ হয়ে যায়। রূপের প্রতি আকৃষ্ট অনেকে। আমার গুরুপাদ পদ্ম শ্রীমুখ থেকে শ্রবণ করা, হ্যাঁ, যে চকচক করলে সোনা হয় না, ঠিক তেমন আমরা যে বস্তুটাকে ভাবছি এই বস্তুটা আমার জীবনে আসলে সুখের অন্ত থাকবে না, আমি সুখে বিরাজ করব, আনন্দে বিরাজ করব, সেই বস্তুটাকে যখন লাভ করে ফেললাম, তখন কি হলো না, দুঃখে আমাদের জীবনটাকে প্রতিপালিত করছে। বলেছেন না যে দিল্লি কা লাড্ডু जो खाया वो पछताया, और जो नहीं खाया वो भी पछताया, হিন্দিতে বলছেন। তো বলছেন যে এই যে রূপ, আর তারপর বলছেন রস, রূপ রস, তারপরে বলছেন কি গন্ধ, গন্ধের প্রতিও আমরা আকৃষ্ট হই। কিরকম, এই মাছ সমুদ্রে যখন অসংখ্য মৎস্য সেই সমুদ্রে ঘোরাঘুরি করছে, এখন ধরা যাবে কিভাবে? ওখানে সব বড় বড় ছিপ ফেলা হয়, ওই ছিপেতে কিছু বস্তু দিয়ে দেওয়া হয়, সেই বস্তুটা এতটাই সুগন্ধ, যেই গন্ধের আকর্ষণেতে গভীর সমুদ্রে তলায় সেই মৎস্য লুকিয়ে আছে, সে ওই তার আকর্ষণেতে চলে আসে। এটা হচ্ছে কি না, গন্ধের আকর্ষণ। তারপর কি বলছেন, শব্দ, শব্দের আকর্ষণও আমাদের রয়েছে। শব্দের আকর্ষণটা কিরকম বলছেন, একটি হস্তি গভীর অরণ্যে মুক্ত পুরুষের মতো তিনি ভ্রমণ করছেন, আর একজন স্ত্রী হস্তিকে তাকে শিখিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে যেন সে গর্ভবতীর ডাক তিনি ডাকেন ওই গভীর জঙ্গলেতে। আর শিকারী তিনি কি করছেন, বেড়া দিয়ে রেখেছেন যে ওই পুরুষ হস্তিটি আসবে আর এসে সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে ঝাঁপ ফেলে দেব, তাহলে আটকে যাবে। ঠিক তেমনই ওই স্ত্রী হস্তিকে ওই বন্ধনের মধ্যে এক জায়গাতে করে বেঁধে দেওয়া হলো, আর চারিদিকে সমস্ত জাল দিয়ে রেখে দেওয়া হলো, আর ওই হস্তি ডাকছেন, শব্দ করছেন জোরে জোরে, তার মনের মধ্যে মিলনের ভাব যেন জেগেছে। আর সেই গভীর অরণ্য সেই যে হস্তি আছে, সেই হস্তি দৌড়াতে 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 সেই খাঁচায় এসে যখন ঢুকে গেল, সঙ্গে সঙ্গে ঝাপটি ফেলে দিল। মুক্ত বিহঙ্গের মতো, মুক্ত পুরুষের মতো সে তো ঘুরছিল, কিন্তু সে বাধা পড়ে গেল। তাহলে প্রথমে কি বললাম, রূপ, তারপরে রস, তারপরে শব্দ, তারপরে গন্ধ, তারপর হচ্ছে স্পর্শ। স্পর্শ সুখ কে চায় না? একজন নারী সে স্পর্শ সুখের জন্য কাতর হয়ে পুরুষের কাছে যাচ্ছেন, পুরুষ স্পর্শ সুখের জন্য নারীর কাছে যাচ্ছেন। এই যে সম্পূর্ণ যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শের সম্পূর্ণ মিলিত ইউনিট হচ্ছে নারী, আর হচ্ছেন পুরুষ। পুরুষের কাছে হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতির কাছে হচ্ছে পুরুষ। তো এই ইউনিটটা হচ্ছে কি না, শাস্ত্রীয় ভাষাতে বলছেন যে এই ইউনিট থেকে যদি নিজেকে যদি বিরত করে যদি হরি ভজনের দিকে মনটা দাও, তখনই মুক্ত বিহঙ্গের মতো আকাশে উঠতে থাকবে।
একটা মুক্ত পাখি সে আকাশের মধ্যে এক প্রান্ত থেকে কোথায় অপর প্রান্তে সে দৌড়ে চলে যাচ্ছে, উড়ে উড়ে চলে যাচ্ছে। সেটা কার প্রভাবে? মুক্ত আছে বলে। সে যদি বাধা হয়ে যায়, যেতে পারবে? সেই জন্য আমাদের যে হরি ভজন আমরা করছি, সকলেই আমরা কিন্তু ভজন করছি। কেউ দেবদেবীর ভজন করছে, কেউ শ্রী ভগবানের ভজন করছেন, সকলেই আমরা ভজন করছি। এই নয় যে আমরা কারুর ভজন কেউ করছি না এরকম বলা চলবে না। সবাই আমরা ভজন করছি। কেউ সংসারের ভজন করছেন, কেউ হচ্ছে বিভিন্ন দেবদেবীর ভজন করছেন, কেউ আবার শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন করছেন। ভজন আমরা সকলেই করছি, কিন্তু সেই ভজন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমাদের জানতে হবে। কোন ভজনের পদ্ধতিটা যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ পদ্ধতিটাকে আমি জানতে হবে। আমরা সবাই হচ্ছে জগতে রয়েছি যারা সকলেই বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমান হয়ে আমাদের যে বুদ্ধিমানের যে বুদ্ধিমত্তা কতটুকু, বুদ্ধিমানের বুদ্ধিমত্তা যে কতটুকু, সেটা বিচার বিবেচনার বিষয়। তো সেই বিচার বিবেচনা করতে গিয়ে একদিন শঙ্করের কাছে বসেছেন। শঙ্করী জিজ্ঞেস করছেন, প্রভু এ জগতের শ্রেষ্ঠ আরাধনা কোনটি? আরাধনা কোনটি শ্রেষ্ঠ আরাধনা? তখন তিনি বলছেন পদ্মপুরাণ থেকে, আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধনানাং পরং তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং সমর্চনম। আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কোনটি? না বিষ্ণুর আরাধনা। আর বলছেন বিষ্ণু আরাধনাই শ্রেষ্ঠ। বলছেন না দেবী, বিষ্ণু আরাধনার থেকে আরো একটি শ্রেষ্ঠ আরাধনা আছে। সেটা কি? বলছেন তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং সমর্চনম। বিষ্ণু আরাধনা করা শ্রেষ্ঠ, কিন্তু বিষ্ণুর ভক্তের আরাধনা করা আরো অতি শ্রেষ্ঠ। কারণ সেই ভক্ত সেবা আর সেই ভক্তের চরণে আমার আত্মসমর্পণের মাধ্যমে যদি আমরা ভক্তির পথটা অবলম্বন করতে পারি, তাহলেই আমরা কি না সেই শ্রী ভগবত ধাম যাওয়ার অধিকারী প্রাপ্ত হব। এই যে এখানে বলেছেন দেখুন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণ। এটা আজকে আমি দেখলাম, আমি এই জন্য এই বিষয়টা মনের মধ্যে জাগরিত হলো। কি বলছেন ওখানে? বাংলা কথা বলছেন, সেখানে ইংরেজিতে লেখা নয়। তখন বলছেন কি, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। তাকে কৃষ্ণ কখনো ত্যাগ করেন না, যিনি আশ্রয় গ্রহণ করেছেন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণ। আর সবাই হচ্ছে মরে যাবে, কিন্তু যিনি আশ্রয় গ্রহণ করেছেন ভগবান তাকে রক্ষা করেন। পিতামাতার আনুগত্যে যে সন্তান নিজেকে পরিচালিত করেন, সে পিতামাতার সমস্ত জায়গা সম্পত্তির মালিকের অধিকারী হয়। কিন্তু যে সন্তান পিতামাতাকে পিতাই বলে স্বীকার করেন না, তাহলে পিতামাতাকে তাকে সম্পূর্ণ তার সমস্ত জায়গা সম্পত্তির মালিক করে দেবে? করে দেবে না। কিন্তু এইখানে বলেছেন যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আশ্রয় গ্রহণ করতে হবে। এক সময় এক ভক্ত, তিনি এক ব্যক্তির বাড়িতে গিয়েছেন, ভিক্ষা করতে গিয়েছেন, ভগবানের শুদ্ধ ভক্ত। তো সেই ভিক্ষা করতে গিয়ে দেখছেন যে একজন বয়স্ক মা ওই জাঁতাকে, কি বলে জাঁতাকে, যেখানে কড়াই দিয়ে হচ্ছে ভাঙা হয়, চাক বলে তো। তো সেই চাকের একটা নিচে চাকটা ফিক্সড থাকে, সে তো ঘোরে না, কিন্তু ওপরের যে চাকার যে বস্তুটা, সেটা বনবন করে ঘুরছে, তাই না? কি ভাঙা হচ্ছে না? মটর, ওই ওই যে খেসারি কড়াই বলে, ওই ভাঙা হচ্ছে, ডাল ভাঙা হচ্ছে, হ্যাঁ না, সব কড়াই ভাঙা হচ্ছে। ঠিক সেরকমই বলছেন, ওই 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 ভাঙছেন, আর ওই সময় ভিক্ষুক সাধু গিয়ে উপস্থিত, তিনি দেখছেন, আর দেখে তিনি নিজে নিজে কাঁদছেন বসে বসে। আপনিও ধরুন না, আপনি গিয়েছেন, আপনার মধ্যে কি অভিব্যক্তি আসবে? তিনি তো তার কাজ করছেন, আপনার মধ্যে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু যিনি সাধু, তিনি দেখে ওই বস্তুটাকে কাঁদা আরম্ভ করে দিয়েছে।
তার মনের মধ্যে নিশ্চয়ই কোনো ভাবের প্রকাশ হয়েছে। তিনি কেন কাঁদতে যাবে? সামান্য চাক দেখে সে দর করে তার চোখের জল ফেলতে আছেন। কেন? তাকে ওই জননী জিজ্ঞেস করছেন যে আপ রোতে কিউ হো, হিন্দিতে বলছেন, आप रोते क्यों हो बाबा? आप तो भिक्षा करने के लिए आए हैं, तो हम भिक्षा आपको देते हैं, हम आपको निराश नहीं करेंगे, हमारा बस का जितना होगा, थोड़ा सा चावल, थोड़ा सा पैसा भगवान के लिए हम देंगे, आप रोइए मत। आप क्यों रोते हैं? তখন হিন্দি কথা বুঝতে পারছেন তো? বলছেন যে আপনি কাঁদছেন কেন? আপনাকে তো আপনি ভিক্ষুক রূপে এসেছেন ভগবানের সেবার জন্য। আপনি ভিখারি নন, ভগবানের সেবক। তা ভগবানের সেবার জন্য আপনি এসেছেন। আপনার যৎকিঞ্চৎ, আমি যেমন সামর্থ্য আমার, আমি তেমন আপনাকে দিব। তা আপনি চিন্তা করছেন, আপনি কাঁদছেন কেন? দর করে কাঁদছেন। তখন তিনি বলছেন যে চলতি চক্কি সবকই দেখে, কিল না দেখে কই। চলতি चक्की दिया कबीरा रोई, चलती चक्की सब कोई देखे, किल ना देखे कोई, दो बटन के बीच में सबूत बचे ना कोई। কি বলছেন? চলতি চাক্কি সবকই দেখে, কিল না দেখে কই। ওই যে দণ্ডটা যে মাঝখানে আছে, ওইটাকে কেউ দেখতে পায় না। যখন ওটা ঘোরে বন করে করে, ওটাকে দেখা যায়? আর দেখা যায় না। তো ওই বস্তুটাকে কেউ দেখতে পাচ্ছে না। চলতি চাক্কি সবকই দেখে, সবাই দেখছে কিন্তু যে ওই চাকাটা ঘুরছে বন করে, কিন্তু ওখানে যে দণ্ডটা, ওই দণ্ডটা কেউ দেখতে পাচ্ছে না। চলতি চাক্কি সবকই দেখে, কিল না দেখে কই, जो কিল पकड़ के रहे सबूत বাঁচে ওই। ওই কিলটার আশেপাশে যারা ঘুরছে সেই বেটাগুলো ভাঙছে না। আর ওই কিলের নিচে, ওই চাকের তলায় সমস্ত যে কড়াইগুলো রয়েছে, সেগুলো সব যখন ঘোরানো হচ্ছে তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কড়কড় করে সব ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? কারণ ওই কিলকে যারা আশ্রয় করেনি, ওই দণ্ডকে যারা আশ্রয় করেনি, তারা সব এই মার আবর্তনে কভু রাজা, কভু প্রজা, কভু বিপ্র শূদ্র, কভু সুখী, কভু দুঃখী, কভু কীট ক্ষুদ্র, কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা কভু, কভু দেব, কভু দৈত্য, কভু দাস প্রভু, এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। শ্রী ভগবানের কৃপা এবং গুরু বৈষ্ণবের আনুগত্যে যদি আমরা সাধন ভজন করতে পারি, তখন ওই দণ্ডের চারপাশে, অর্থাৎ গুরুদেবকে আশ্রয় করে যদি আমরা ভজন করতে পারি, তখনই এই মনুষ্য জীবনটা সার্থক হয়ে আমরা গৌর গোবিন্দের ধামে একদিন না একদিন প্রবেশ করব। আমরা চূর্ণ বিচূর্ণ হব না এই মায়ের মধ্যে পড়ে গিয়ে। কারণ গুরুদেব তিনি সবসময় তিনি আমাকে রক্ষণ করবেন। যেমন আমরা সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, কিন্তু চন্দ্রের দিকে তাকাতে পারি, ঠিক তেমন সেই সূর্যের জ্যোতি চন্দ্রের উপরে পড়ছে, সেই চন্দ্রের স্নিগ্ধ জ্যোতি আমার চোখে পড়ছে, আমি সেই চন্দ্রকে দেখতে পাচ্ছি। ঠিক তেমন শ্রী ভগবান তিনি অনন্ত শক্তির অধিকারী। সেই শক্তি তা আমরা নিতে পারার কোনো ক্ষমতা নেই আমার, কিন্তু সেই শক্তি যখন গুরুপাদ পদ্মের উপরে পড়ে, তখন গুরুপাদ পদ্মের করুণার আলোক আমার উপর বর্ষিত হলে আমি তার চরণ পাদ পদ্ম সেবার মাধ্যমে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রী গোবিন্দের চরণ। গোবিন্দের চরণ তখনই পাবে যখন গুরুদেবের সেবা এবং ভগবত ভজন, এই দুটির মাধ্যমে তখন মায়াজাল ছিন্ন হয়ে ভগবত ধাম যাত্রা করবে। তো এই যে কথাটা বললাম যে আশ্রয় লই যাবে, আশ্রয় গ্রহণ করতে হবে। আশ্রয় ব্যতীত এই সংসার থেকে চলে গেলে কি হবে? আবার এই মাতৃজননীর গর্ভে আবার আসতে হবে। মধুসূদন স্তোত্রম পড়ে দেখবেন, সেখানে বলছেন গর্ভবাসং মহা দুঃখা ত্রাহিমাং মধুসূদন। হেট মুন্ডে, আমরা সব মাথাটা নিচের দিকে আছে, পা গুলো সব উপরের দিকে। কি ভাবুন তো, আপনাকে মাথা যদি নিচের দিকে করে পা গুলো উপরে করে দেয় তাহলে কেমন হবে? কিন্তু আপনি কিভাবে ছিলেন সেখানে?
এত কষ্টের মধ্যে বেরোনোর চেষ্টা করছেন, কিন্তু বেরোনোর পার কোনো রাস্তা নেই। বেরোনোর চেষ্টা করছেন কিন্তু বেরোনোর কোনো রাস্তা নেই। তখন খালি সেই স্থানে বসে আপনি শুধু চিন্তা করছেন কি, হে প্রভু আমাকে আপনি রক্ষা করুন, জগতে আপনি অবতীর্ণ করান। তখন সাক্ষাৎ শ্রী ভগবান তিনি আবির্ভূত হয়ে বললেন, তুমি জগতে অবতীর্ণ হয়ে কি করবে? তখন বললে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। তোমাকে ভুলে গিয়ে আমরা সংসারে এসে পড়ে গেছি, এখন সেই সংসারে দুঃখ কষ্ট পাচ্ছি। আপনি কৃপা করে আমাকে যদি কৃপার আলোকে যদি বর্ষিত করেন, তাহলে আমি আপনার কৃপার আলোকেই আমি ভগবত ভজন করব। এটাই হচ্ছে তোমার কাছে আমি প্রতিশ্রুতি দিলাম। বলেছিলাম মায়ের গর্ভেতে যে হে ভগবান আপনি আমাকে অবতীর্ণ করান, আমি আপনার ভজন করব। কিন্তু যখনই মায়া জালে অবতীর্ণ হলাম, যখনই এই ধরনীতে পা পড়ছে না, স্বজনরা এসে বলছেন, দিদি তোর সন্তান কই, আমার একটু কোলে দিত। আকুল করে কোলে টেনে নিচ্ছে, এই ধরনীতে আর পা পড়ছে না। মায়ার প্রভাব। পড়ি মায়া জালে না হইল জ্ঞান লব। তো সেই যে দিব্য জ্ঞান, সেই দিব্য জ্ঞানই হচ্ছে কি না ভগবত প্রেম। ভগবানকে প্রেম করার নামই হচ্ছে ভক্তি। এই প্রেমটা আসে কোথা থেকে? প্রেমটা আসে হচ্ছে করুণা থেকে। করুণা, যার যত বেশি করুণা তার তত বেশি হচ্ছে ভগবত প্রেম আসবে। আর মোহ কোথা থেকে উৎপন্ন হয়? অহংকার থেকে। প্রেম কি বলছে? প্রেম বলছে ভগবান আমার সন্তানকে রক্ষা করবে। আর মোহ কি বলছে? আমি আমার সন্তানকে রক্ষা করব। এখানে দুটো কথা বলছেন, একটা হচ্ছে প্রেম, একটা হচ্ছে মোহ। যার যত বেশি মোহ, সে চিন্তা ভাবনা করছে এই জগতে আমি যা করছি সব আমি করছি, এই সন্তানকে লালন পালন সব আমার দায়িত্ব। তো ভগবান বলে কিছু নাই। এটাকে কি বলা হয়? মোহ। এই মোহটা আসে কোথা থেকে না? অহংকার। অহংকারের এমন প্রতিপত্তি উপরে উঠে যায়, সে নিজেকে ভাবে যে যা করছি সব আমি করছি, ভগবান এখানে কোনো কিছু করছেন না। এই যখন আমরা সিনেমা দেখি না, একটার পর একটা রিল আসে, একটার পর একটা অভিনয় আসে, সুন্দর করে একটা 3 ঘন্টার ভিডিও আমরা দেখে ফেলি, 3 ঘন্টার পুরো সিনেমার ছবি, ছায়াছবি দেখে ফেলি। কিন্তু এই ছায়াছবিটার পিছনে প্রত্যেকটা রিলকে স্টেপ ওয়াইজ করা হয়েছে। একটা সিরিজ স্টেপ, আরেকটা সিরিজ স্টেপ, একটা সিরিজ স্টেপ, এরকম ধাপ ধাপ করে করতে 3.5 ঘন্টার একটা সুন্দর ছায়াছবি আমরা দেখতে পাই। ঠিক তেমন তেমন আমাদের জীবনের রিল তৈরি হয়ে আছে। আমরা এরপরে যে কোন স্টেপ কোন কাজ করব, এসব রিল তৈরি হয়ে আছে। শুধু আমরা শুধু কি করছি? অভিনয় করে যাচ্ছি খালি। এই রঙ্গমঞ্চে আমরা কি করছি? অভিনয় করছি। সেই জন্য বলছেন কালী ভক্ত তিনি কি গাইছেন? তিনি বলছেন এই যে সংসারে আমরা এসেছি, এ তুমি কারোর নয় আর আমিও কারোর নই। তো এই সংসার থেকে আমাদের একদিন না একদিন চলে যেতেই হবে। কিন্তু চলে যাওয়ার পূর্বে যে ভগবত ভজন আরাধনা করতে হবে, এইটা কজন মানুষ জানে? কালকে আমরা গতকাল আস্বাদন করছিলাম যে এই যে এই স্থান যদি না হতো, তাহলে আমরা কোথাও হয়তো সিরিয়াল দেখতাম, টিভি দেখতাম, কেউ চা দোকানে যেতাম, কেউ বিভিন্ন আড্ডা মারতাম। কিন্তু এই যে স্থান আমরা পেয়েছি শ্রী ভগবানের করুণার ফলে, তা এই স্থান ছেড়ে যদি আপনারা চলেও যান, ভাববেন যে আমি আমার নিজ শখ বাড়িতে ভজন করব, ভালো কথা, কিন্তু সেই শুদ্ধ ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যাবেন।
যে শুদ্ধ ভক্তরা এই যে এসে আপ্রাণ চেষ্টা করছে যে ভগবানের আরাধনার মাধ্যমে, আমাদের তো অন্তিম সময় এসে গেছে। হ্যাঁ, জগতে যখন এসেছিলাম কিছুই নিয়ে আসিনি, যখন চলে যাব কিছুই নিয়ে যেতে পারবো না। এই বাড়ি প্যালেস যে আমি রচনা করেছি, এ সব থেকে যাবে এই জগতে। সেদিনকার নারমাতে গিয়েছিলাম, নারমাতে গিয়ে দেখলাম যে ওখানে রাধা কিশোরী মোহনজিউর শ্রী বিগ্রহ রয়েছে। রাত্রিবেলা সেই মন্দিরের পাশে কিছু বাড়ি রয়েছে, তো সেই বাড়িতে সবাই ঘুমিয়ে গেছেন, গভীর রাত্রি। এখন সেই চোর বলুন আর ডাকাত বলুন, তিনি এসেছেন। তিনি এসে ওই সমস্ত বাড়ির গেটে সে এক একটা করে তালা নিয়ে এসছে, তালা নিয়ে এসে ওই বাড়ির গেটে করে লাগিয়ে দিয়েছে, যাতে আর খুলে আর বেরোতে না পারে। এই ওখানে যে কটা ঘর ছিল, সব প্রত্যেকটা ঘরে হচ্ছে বাড়ি থেকে তালা নিয়ে এসছে, তালা নিয়ে এসে প্রত্যেকটা ঘরে তালা লাগিয়ে দিয়েছে, যাতে আপনি শত চেষ্টা করেও আর বেরোতে পারবেন। আর তিনি জোরে 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 তালা ভাঙছে, মন্দিরে তালা ভাঙছেন, তালা ভেঙে আওয়াজ হচ্ছে। এখন বাড়ির লোক তো বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তালা তালা বন্ধ। তো তালা বন্ধ যেহেতু কি হবে, ও রাধা কিশোরী মোহন যদিকে সমস্ত তার যে ধনসম্পদ রয়েছে সব তারা আস্তে আস্তে করে ব্যাগে পুরছেন, আর সবাই দেখছেন হাঁ করে। এই সব চুরি হলো, 50,000 টাকার ধনসম্পদ ছিল, সব ভগবানের মাথার চূড়া বাঁশি সব নিয়ে চলে গেছে। এমনকি শালগ্রাম শিলা, যে শিলা গণ্ডকী নদীতে পাওয়া যায়, সেই শিলাকেও পর্যন্ত নিয়ে চলে গেছে। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমরা এখন কোন পরিস্থিতি আমরা বসবাস করছি। তো আমি এটা বোঝাতে চাইছি যে আমাদের প্রত্যেকের মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলো যে বিরাজ করছে, এইগুলোকে দূরীভূত করলেই তখন ওই বস্তুর প্রতি আমাদের লোভ জাগ্রত। ওই যে সম্পদগুলো নিয়ে গেল, ওই নিয়ে গিয়ে কি জগৎ থেকেও নিয়ে যেতে পারবে? এই জগতের জিনিস জগতেই পড়ে থাকবে, হয়তো ওটাকে গলিয়ে হয়তো বিক্রি করে দেবে, কিন্তু বস্তুটাকে জগৎ থেকে নিয়ে যেতে পারবেন। এই জগতের বস্তু জগতেই থাকবে, আপনি খালি হাতে এসেছেন, খালি হাতেই জগৎ থেকে চলে যাবেন, আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। তো সেই জন্য আমরা চোর হই আর ডাকাত হই, ওই বস্তুগুলো কিন্তু জগতের জিনিস জগতেই থেকে যাবে, শুধু হয়তো আমি একটু ভোগ করার চেষ্টা করলাম। কিন্তু ভোগেতে সুখ পাওয়া যায় না, সুখটা কিসে পাওয়া যায়? ত্যাগে। যার যত বেশি বৈরাগ্য, ভক্তি, ভক্তি শাস্ত্রে সেদিনকার শ্রীমদ ভাগবত আলোচনা করেছিল, দেখছিলাম শ্রীমদ ভাগবতে বলছেন যে এই ভক্তি যিনি লাভ করেছেন তার দুইটি সন্তান, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে বৈরাগ্য। যে জ্ঞান তিনি লাভ করলে ওই বৈরাগ্য আপনা থেকেই চলে আসবে। বৈরাগ্য মানে কি? এই সমস্ত বস্তুর প্রতি তার কোনো স্পৃহা নেই। যেমন সনাতন গোস্বামী ঠাকুর, তিনি ওই তিনি হ্যাঁ পরশমণি তার কাছে ছিল। পরশমণির কি লাভ কি জানেন? ওই লোহাকে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যেত, সেই পরশমণি ছিল সনাতন গোস্বামী ঠাকুরের কাছে। তো সেই ষড় গোস্বামীর মধ্যে যিনি সনাতন গোস্বামী সবচেয়ে জ্যেষ্ঠ, তো সেই রূপ গোস্বামীর দাদা, তিনি তার কাছে এই সেই ধনসম্পদ ছিল, কিন্তু তিনি সেটাকে কিছুই মনে করেন। হ্যাঁ, তো এরকমই এরকমই বস্তুর প্রতি থাকলেও, অপরের বস্তু থাকলেও তার প্রতি কোনো স্পৃহা নেই। ভগবানের বস্তু ভগবানের সেবায় লাগবে, এ শুদ্ধ ভক্তগণ সবসময় খেয়াল করেন। তো এই জন্য আমরা যে এই স্থানে এসেছি, এই স্থান কি করে আমরা রক্ষা করব, সেদিকে সবসময় আমাদেরকে প্রয়াস থাকতে হবে। কারণ এই স্থান বহু করুণার ফলে আমরা প্রাপ্ত হয়েছি। মুসলমান তিনি হচ্ছেন, তাদের যে গির্জা মন্দির রয়েছে, তাদের যে সমস্ত স্থান রয়েছে, হ্যাঁ, সেখানে গিয়ে তাদের নিত্য দৈনন্দিন তিনি কর্মগুলো করেন, তাদের সে আল্লাহকে ভজুক আর যাই ভজুক না কেন। কিন্তু আমাদের কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো নাই, আর যদিও থাকে দেখবেন সব মন্দিরগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ,
সেই ব্রাহ্মণ ঠাকুর কখন আসে? 10টার সময় এসে পুজো টুজো করে বাস চলে যায়। কিন্তু সেখানে যে ভগবত আরাধনা করতে হবে, ভজনটা করতে হবে, ভগবান তবেই তো তিনি জেগে থাকবেন যে না আমার শুদ্ধ ভক্ত এসেছেন, এসে আমার গুণমহিমা কীর্তন করছেন। এই যে আমরা এসে এখানে আলোচনা করছি, ভগবান শাস্ত্রেতে কি বলেছেন? শাস্ত্রে বলেছেন কি, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েষু বা মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। ভগবান কোথায় থাকেন? ভগবান বলছেন আমি বৈকুণ্ঠে, লক্ষ্মী দেবী আমাকে যে পদসেবা করছে আমি সেখানে থাকি না। তো তুমি কোথায় থাকো? বলছেন যোগিনাং হৃদয়েষু বা, যোগীদের হৃদয়ের মধ্যেও আমি থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত আমার গুণমহিমা যেখানে কীর্তন করেন আমি সেখানে সাক্ষাৎ বিরাজ হয়ে গিয়ে আমি আমার কথা আমি নিজেই শ্রবণ করি। এই যে হচ্ছে শ্রী ভগবান। সেই শ্রী ভগবান শ্রী গৌরহরি রাধাকৃষ্ণ যুগল মিলিত তনু এসে আমাদেরকে শিক্ষা দিলেন কি, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো যায়। নিজেকে আচরণ করতে হবে। দৈনন্দিন তিলক করা, দৈনন্দিন ভগবানের কথামৃত শোনা, দৈনন্দিন ভগবানের গীতা পাঠ করা, দৈনন্দিন ভগবানের বিষয়ে কোনো ভগবত বস্তু আরাধনা করা, তার মাধ্যমে কি হয় না আমাদের চেতনাটা ভগবত উন্মুখী হয়ে ওঠে। আর না হলে এই কাজগুলো আপনি যদি করেন তো কখনো আপনাকে শত চেষ্টা করেও আপনাকে এই পথে নিয়ে আসা যাবে না, বা আপনার মনের মধ্যে সেই স্পৃহাটা জাগবে না। দৈনন্দিন এই যে আপনারা এসেছেন, প্রত্যেকদিন তিলক করবেন। তিলকের মাহাত্ম্য শাস্ত্রতে বলেছেন কি কি যে তিলক পরে যদি কারোর মৃত্যু হয়ে যায়, ভগবানের এই তিলক পরে যদি কারোর মৃত্যু হয়ে যায়, সে বৈকুণ্ঠ গতি লাভ করবে। কিন্তু এই তিলক যদি না থাকে বিপ্রের কপালে শ্মশান সদৃশ সর্ববেদে বলে। এই তখন এই কপালটা কপাল থাকে না, সেটা কি শ্মশান হয়ে যায়। শ্মশানে কারা থাকে? হ্যাঁ, ভূত প্রেত থাকে না, মোড়া থাকে, সব 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 মৃতদেহ। এই ভাববেন না আমি এটা জ্যান্ত দেহ, এটা হচ্ছে কি যে মৃতদেহ, ডেড বডি। তো ডেড বডি কপালে কি থাকবে? কিছু থাকবে? কিন্তু ওই তিলকই এমন, হ্যাঁ, এই তিলকটাই আপনার জীবনের শেষে থাকবে। আপনার হয়তো সিঁদুর মুছে যাবে, এ সারা জীবন থাকবে না। এ সারা জীবনে যে আমরা বসবাস করছি, চিন্তা ভাবনা করছি যে আমি আমার স্বামী স্ত্রী একসঙ্গে সারা জীবন আপন করে একদম থাকবো, এ থাকবে না। এ জগৎকে দেখছেন না? জগৎ থেকে দেখে শিখতে হবে তো যে এখান থেকে আমি কি পাচ্ছি, হোয়াট ইজ দ্য বেনিফিট ইন দিস মেটেরিয়াল কসমেটিক ম্যানিফেস্টেশন। এই জগতে আমরা কি দেখছি? আমরা দেখছি আমার প্রতিবেশী তিনি মারা যাচ্ছে, কিন্তু আমি ভাবছি যে আমি বেটা মরবো না, আমি বেঁচে থাকবো। কিন্তু আমি যে চলে যাব, 7 পাকে বাধা করে আমি ধরে নিয়ে এসছি যে আমি তোকে সারা জীবনের জন্য তোর সমস্ত কিছু আমি দায়িত্ব নিলাম। কিন্তু যখন সে চলে যাচ্ছে তখন তাকে প্রশ্ন করতে হবে তো, যে আপনি যে আমাকে কথা দিয়ে নিয়ে এলেন, আপনি যে চলে যাচ্ছেন, কই আপনি সিঁদুর মুছে দিয়ে চলে যাচ্ছেন, তা আপনি যে চলে যাচ্ছেন না, কই আপনি তো আমাকে কথা দিলেন যে 7 পাকে বাঁধা হয়ে অগ্নিকে সাক্ষী রাখলেন, ভগবানকে সাক্ষী রাখলেন, তা আপনি আমাকে রক্ষা করবেন বলে কোথায় গেলেন? আপনি জিজ্ঞেস করবেন না? কিন্তু হায়, এইটাই তো বিধির নিয়তি, বিধির লেখা, যে আমাদের সকলে যে এই জগতে এসেছি, আমরা সবাই এই জগৎ থেকে একদিন না একদিন চলে যাব। আমি যে এত কথা বলছি, আমাকেও চলে যেতে হবে এই জগৎ থেকে। আমরা কেউই এই জগতে চিরস্থায়ীভাবে বাঁচে থাকতে আসেনি। শ্রী ভগবান হচ্ছেন নিত্য, আর আমরা হচ্ছে অনিত্য। সেই অনিত্য বস্তুর প্রতি আকৃষ্ট না করে শ্রী ভগবানের প্রতি নিজের মনটাকে নিবেশ করুন, ভগবানের দেওয়া বস্তু গ্রহণ করুন, আর ভগবানের তিলক পরিধান করে নিজের জীবনটাকে সার্থক করুন। এটাই মনুষ্য জীবনের সার্থকতা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।